তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব, আসলে এটা একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট ভিডিও। যদিও এশিয়া এবং ইউরোপের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে, এবং হতে পারে আজকের সুযোগটা পেয়েছি এবং একটা মাউন্টেনে ঘোরার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। যদিও সামারের মতন অত হাইকিং বা অনেক ইকুইপমেন্ট আমাদের কাছে নাই, কিন্তু আমরা মাঝে মাঝে সামারের সময় কিছু টুকটাক জিনিসপত্র কিনে ব্যাগের মধ্যে নিয়ে আমরা খুব একটা সময় কাটাতাম মাউন্টেন এরিয়াতে, বা সময় কাটাতাম বিকাল দিকে। তো তখন তো দেখা যাচ্ছে রাত 10টা বাজে সন্ধ্যা হতো। তো এখন এই যে এই দৃশ্যগুলো দেখতেছেন, দেখেন ওই আমার এক বন্ধু রয়েছে, ওখানেও ভিডিও করতেছে, তার ওয়াইফকে দেখা যাচ্ছে। তো এখানে গাছগুলা দেখেন কত সুন্দর, সারি সারিভাবে গাছগুলো রয়েছে। সারি সারি তো বলবো না, এখানে যে ছোটোখাটো যে গাছগুলো দেখতেছেন, সবটি গাছের জীবিত রয়েছে, এবং সবটি গাছের জীবিত অবস্থায় কোনো গাছের পাতা দেখতেছেন না, সবটি গাছই শেষ, অর্থাৎ নাই হয়ে গেছে। তো আমরা আরও সামনের দিকে যাব। তো আসলে এই গাছগুলো হলো অনেকটা স্ট্রং, যে কারণে এখনও তারা জীবিত অবস্থায় রয়েছে, এবং গাছের পাতা ছাড়া দেখতে কীরকম চারিদিক দিয়ে শুধু বরফ আর বরফ রয়ে গেছে, তাও দেখতেছেন। যদিও গত সপ্তাহে বরফগুলো পড়েছে, আজ 2025 এবং ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। তো গত সপ্তাহে বরফ পড়ছে, এখনও পর্যন্ত বরফগুলো রয়ে গেছে। আর এখানে তো ঠান্ডা, এখন মাইনাস রয়েছে, তো প্রচণ্ড ঠান্ডা, এবং ঠান্ডার মধ্যেও বের হয়েছি কারণ উইকলি ছুটি রয়েছে, এবং ছুটিটা একটু এক্সপ্যান্ড করার জন্য চারিদিকে দৃশ্য দেখার জন্য আমি বের হয়েছি, আমি এবং আমার কলিগ মিলে বের হয়েছি। আর দেখতেছেন গাছের কিছু দৃশ্য, এবং এটা হচ্ছে সুসোবা একটি শহর, এবং এই শহরের মধ্যে একটা মাউন্টেন রয়েছে যেটাকে বলে সোসিয়া। এবং এখানে সামারের সময় প্রচুরটা বিজি থাকে, যেটা আমি বলতে পারি, প্রচুরটা বিজি থাকে। তারা ক্লাইম্বিং করে, বাচ্চারা, তারপর ইয়ং বয়সী থেকে টিনেজার পর্যন্ত সবাই ক্লাইম্বিং করেই এই উপরে উঠে। তো আমরা তো শেষ পর্যন্ত উপরে উঠতে পারবো কিনা জানি না, তো কারণ হচ্ছে প্রচুরটা উপরে দিকে অংশ যেতে হলে অনেকটা সময় এক্সপ্লেন করতে হবে। দেখি তারপর যতটুকু যাওয়া যায় ততটুকুই যাব। তো মাইনাস আজকে পড়ে রয়েছে 7, তো প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডার মধ্যেও আমি ভিডিও করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আসলে দৃশ্যগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে, আর যদি সবটি গাছের মধ্যে যদি স্নো পড়ে থাকতো তাহলে আরও সুন্দর লাগতো, কি বলবো, অসাম, যেটাকে বলে অসাম। তো সেই দৃশ্যগুলো নাই, যে কারণে আমি আপনাদেরকে দেখাতেও পারতেছি না। তো অনেকের ইচ্ছা ছিল, বা আমার ইচ্ছা আছে, যেমন 7 ফিট বা 10 ফিট উঁচুর যে বরফগুলো রয়েছে ওইগুলি দেখা, তারপর হচ্ছে রক বা পানিগুলা, অর্থাৎ একবার আইস হয়ে যায়, যেমন নদীর পানিগুলা। যেমন আমরা ওই যে যে মনে করলেন বাইরে পানি রাখলে এখনও ঠান্ডা হয়ে যায়, কারণ যে মাইনাস, কদিন আগে তো সর্বোচ্চ এই শহরে -23 উঠেছে, যেটা আমরা প্রকাশিতভাবে নিউজ পেপারে দেখেছি। যেহেতু এই শহরে রয়েছে, এই শহরে খুঁটিনাটি টুকটাক কিছু দেখতেছি এবং আপনাদেরকেও বলতেছি বা শেয়ার করতেছি। আসলে জানা শেষ নাই, এটাও জানেন, এবং শিকারও শেষ নাই। তো আস্তে আস্তে প্রায় অনেক দূরে চলে যাচ্ছি, এবং আপনাদেরকে ঘুরেও ঘুরে দেখাচ্ছি। আসলে এই উইন্টারের সময় মাউন্টেন বা পাহাড়, ছোটোখাটো পাহাড়গুলোর দৃশ্যগুলো এরকমই দেখবেন। আবার অন্য অন্য পাহাড়গুলো দেখবেন খালি গমের এই যে সাটকি আছে না, এইগুলির মতন দেখা যাচ্ছে, ওগুলি হচ্ছে আলাদা বিষয়। তো ওখানেও কৃষিকাজ করে, তো বেশিরভাগ আপনার এমটি থাকে, কারণ রোমানের বিশাল বড় জায়গা, এটা আপনাকে চিন্তা করতে হবে এবং আপনাকে স্বীকার করতে হবে, কারণ আমরা যেহেতু রয়েছি এই জিনিসগুলো দেখতেছি, বিশাল বড় জায়গা। তো এটাও পড়ে রয়েছে অপরন্ত জায়গার জনসংখ্যা অনেক কম, মাত্র 2 কোটি জনসংখ্যা। দেখেন ওখানেও সাইনবোর্ড লাগানো আছে, মানে ট্র্যাক হিসাবে, এখানে কোন দিকে যাইব। বাস্তিয়াত কোরিয়ান। দেখি আমরা একটু সামনের দিকে যাই। দেখছেন চারিদিকে শুধু সাদা আর সাদা দেখাচ্ছে আমি আপনাদেরকে। যেটা এই উইন্টারের সময় এই ধরনের একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম, এটা আমার লাইভের প্রথমেই দেখাচ্ছি। যদিও গত উইন্টারের সময় এটা করতে পারি নাই, তখন সময়টা ছিল না। এবং আসলে ওই যে বললাম না, জানার শেষ নাই, শিকারও শেষ নাই মানুষের। এই জিনিসগুলো অবশ্যই মানে মনে রাখতে হয়।
এবার হতে পারে বা এবারও উইন্টার শেষ পর্যায়ে চলে এসেছে আজ ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। তো আবার নতুন বছর এসেও 3 মাস বা 2 মাস শেষ হয়ে যাচ্ছে। আমরা সেই উঁচায় যাব, কিভাবে, এটাই তো সমস্যা।